আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহুর আলিশান দরবারে, সুমহান দরবারে লক্ষ কোটিবার শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আগে ভাগে মসজিদে নিয়ে আসছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের পক্ষ থেকে হাজারো কোটিবার দুরুদ ও সালাম ওনার প্রিয় হাবিবের সোনার মদিনায় পৌঁছে দিন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে আমরা শুক্রবারে এসেছি, এই শুক্রবারটা হচ্ছে আরবি চলমান মাসের শেষ শুক্রবার। সামনে যে শুক্রবারটা হবে, একটু সামনে কমাই দেবেন একটু, সামনের শুক্রবার এটা হবে জিল হাজ্জা, অর্থাৎ হজের মাসের শুক্রবার। জিল হাজ্জা মাসের কিছু করণীয় আমল আছে। এই হজের মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। সেই আমলগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা একটু কথাবার্তা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকে আসছে, আল্লাহ হাবিব ইরশাদ করতেছেন, জিল হজের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়। এরকম প্রিয় অন্য কোনো আমল নাই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে এই জিল হজের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, আল্লাহ পাকের কাছে খুবই প্রিয়। এরকম প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর বান্দার পক্ষ থেকে নাই। এখন আমরা কি কি আমল করতে পারি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি আমল করেছেন, ইনশাল্লাহ আমরা এগুলো শোনার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই 10টা দিন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করব। বেশি বেশি করে কি করবো? আমরা আল্লাহ পাকের জিকির করব। হাদিসে আসছে জিকির কি, এটা কেন? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তুকে পরিষ্কার করার জন্য রেত রয়েছে, যন্ত্র রয়েছে, এবং আমাদের যে কলব আছে, যখন আমরা গুনাহ করি সেই গুনাহগুলো আমাদের কলবে যায় জমা হয়, স্পট করে যায়, দাগ হয়ে যায়। এরকম গুনাহ করতে করতে একসময় কলব কালো হয়ে যায়। তখন আমাদের কাছে ভালো জিনিস ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, শয়তানি কাজ আমাদের কাছে ভালো মনে হয়। সেই কালো কলবকে, গুনাহযুক্ত কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক যন্ত্র দিয়েছেন। সেটা কি? যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির। ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, হাদিসের ভাষায় যে কলবকে পরিষ্কার করা যন্ত্র হচ্ছে মহান আল্লাহ পাকের জিকির। আমরা এই 10টি দিন ইনশাল্লাহ বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করব। সম্মানিত উপস্থিতি, জিকির শুধু আল্লাহ আল্লাহ এটা জিকির না। বললাম আল্লাহ আল্লাহ, শুধু এটাই জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকির না, আরো জিকির আছে। হাদিসে বলা হয়েছে আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলা, বারবার বলা, এটা উত্তম জিকির। এছাড়াও আরো কিছু জিকির আছে, যেমন যদি আমরা কোরআন তেলাওয়াত করি, পবিত্র কালামে পাক তেলাওয়াত করি, এটা কিন্তু জিকিরের অন্তর্ভুক্ত। আমরা এই কয়দিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, এবং বিভিন্ন দোয়া কালাম আছে, তাসবিহ, তাহলিল, তাহমিদ, যেগুলো, এগুলো আমরা বেশি বেশি করব। বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব। সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম, অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এগুলো বেশি করে পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব। দেখেন, এই যে আমরা কথাগুলো বললাম, জিকিরগুলো বললাম, আজকার, এগুলো কিন্তু অনেক কষ্ট না। আপনি খেতে খামারে কাজ করতেছেন, কোনো সমস্যা নাই, আপনি মনে মনে করতেছেন। বাড়িতে আমাদের মা বোনের রান্না করতেছে, তো রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করতেছে, রান্নার কোনো ক্ষতি হচ্ছে না। আপনি কঠোর পরিশ্রম করেন, আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, হয়তো বা করেন, কোনো সমস্যা নাই, আপনি ফাঁকে ফাঁকে আস্তে আস্তে এগুলো পাঠ করলেন, আস্তে আস্তে মনে মনে পাঠ করলেন, কোনো সমস্যা নাই। জিকির এটা আমাদের জীবনের জন্য, আমাদের রুহের জন্য অত্যন্ত প্রয়োজন, যার কারণে আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন। এটা এমন না যে শুধু জোহর সময় পড়তে হবে, শুধু ফজর পরে পড়তে হবে, শুধু মাগরিবের পরে পড়তে হবে, জিকির করতে হবে, এমনটা না। এটা খুব প্রয়োজন, যার কারণে আল্লাহকে সহজ করে দিয়েছে। যখন সময় হয় তখন আমরা পড়ব। হাঁটতেছেন পড়েন, শুয়ে আছেন পড়েন, এক জায়গায় বসে আছেন পড়েন, কোনো সমস্যা নাই। আর জিকির করার জন্য আপনার অজু থাকা লাগবে, এটা শর্ত না। অজু নাই, পড়তে থাকেন, সমস্যা নাই। আমরা এই কয়দিন আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করবো ইনশাআল্লাহ। তো কি কি বললাম আমরা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরকম যা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমরা বেশি বেশি পাঠ করব। সম্মানিত উপস্থিতি, হাদিসে এমন আসছে যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ওনারা বাজারে যাইতেন। কেন? বাজারে গিয়ে মানুষকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন, এবং বেশি বেশি তাকবীর পাঠ করতেন, একটু জোরে জোরে আল্লাহু আকবার পাঠ করতেন। অনেক সময় দেখবেন আগের জামানার সাহাবা কেরাম তারা অধিকাংশ ছিলেন আল্লাহ পাকের জাকিরিন বান্দা, জিকির করতেন। এরকম লোক কম ছিল তখন যারা আসলে জিকির করতেন না। আর আমরা যে জমানায় আসছি, এই জমানায় আমরা অধিকাংশই হচ্ছে গাফেল বান্দা, গাফেলিন। আমরা জিকির থেকে অমনোযোগী, আমরা বুঝি না যেটা একটা আমল। এই জিকিরগুলো জিহ্বায় খুব সহজে বলা যায়, অল্প সময় নেয়, কিন্তু এগুলোর সওয়াব পাহাড় পাহাড় সমান। সুবহানাল্লাহ, এগুলো এত সওয়াব। তাহলে আমরা এই কাজগুলো বেশি বেশি করবো ইনশাল্লাহ, আমরা জিকিরগুলো। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সাহাবায়ে কেরাম বাজারে যাইতেন, যা জোরে তাকবীর পাঠ করতেন। কেন? যারা সেখানে আছেন তারাও যেন শুনতে পায় যে তাকবীর পাঠ করতেছে। উদাহরণস্বরূপ মনে করেন যে আমরা কেউ দোকানের চা স্টলে বসে আছি, এখন সেখানে কেউ জিকির করতেছেন, আমি একটু জোরে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তখন যে জানে এটা ফজিলত, তখন তার কিন্তু মনে হয়ে যাবে, মনে হয়ে গেলে সে কিন্তু পাঠ করা শুরু করবে। আবার এত জোরে বলা যাবে না যে অন্য পাঁচজনের ক্ষতি হয়, তাদের কাজের অ্যাটেনশন নষ্ট হয়ে যায়, এত জোরে বলা যাবে না। এটা আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইগুলো জিকিরের কথা। তারপরে আমরা এই কয়দিন বেশি বেশি করে পবিত্র কালামে পাক তেলাওয়াত করব। কোরআন পাকে আসছে, একটা বান্দা যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে তখন তার অন্তর নরম হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর নরম হয়ে যায়, অনেক সময় চোখ দিয়ে পানি আসে। আমরা এই কয়দিন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, এবং কোরআন তেলাওয়াত করার সময় যখন আমরা আল্লাহ পাকের রহমতের কথা পাব, তখন মনে মনে আল্লাহ পাকের রহমত কামনা করব। যখন কোনো আযাব গজবের কথা আসে, তখন মনে মনে আল্লাহর কাছে সেই আযাব গজব থেকে আশ্রয় চাবো, পানাহ চাবো, হে আল্লাহ, এই আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে মাফ করে দিন।
যখন জান্নাতের কথা আসবে, আমরা যারা আরবি বুঝি, যারা বুঝি না, সবাই কিন্তু বুঝি জান্নাত, এটা কিন্তু আরবি শব্দ জান্নাত। তখন এই শব্দটা পাবো আমরা, আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ তুমি দান করুন। জাহান্নাম, নার কথাটা আসবে, আমরা আল্লাহকে আশ্রয় চাইবো, আল্লাহ তুমি এগুলো থেকে আমাদেরকে বাঁচাও, তোমার কাছে আশ্রয় চাই। আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা এই কয়দিন বেশি বেশি করে তওবা করব, যত বেশি পারি তওবা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরকম অনেক তওবার দোয়া আছে, আপনি আরবি পারেন না সমস্যা নাই, বাংলায় বলেন, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমি আমার জীবনের গুনার জন্য অনুতপ্ত, আল্লাহ আমি লজ্জিত, আমি আর গুনাহ করব না, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন। এরকম আমরা বারবার পাঠ করব। আমাদের গুনার জন্য আমরা আল্লাহর কাছে লজ্জিত হব, মনে মনে আমাদের গুনাহগুলো আল্লাহকে দেখাবো, আল্লাহ এই সকল গুনাহগুলো করেছি, হয়তোবা দুনিয়ার কেউ জানে না, হে মালিক তুমি তো জানো, তুমি আমাদের গুনাহগুলো গোপন করেছ, আল্লাহ তুমি গোপনে আমাদেরকে মাফ করে দাও, দুনিয়াতেও না আখিরাতেও না, কোথাও তুমি আমাদের গুনাহগুলো প্রকাশ করিও না। আমরা আল্লাহর কাছে এগুলো বেশি বেশি বলবো ইনশাল্লাহ এই 10টা দিন। সম্মানিত উপস্থিতি, এরপরের কথা হচ্ছে যে আমরা এই কয়টি দিন বেশি বেশি সাদাকা করব, দান করব। আপনার তৌফিক কম আছে, কম দান করেন, প্রত্যেক 2 টাকা দান করেন, 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন। কুরবানির ঈদ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমরা প্রত্যেক দিন দান করব ইনশাল্লাহ। সে দান হতে পারে মসজিদ মাদ্রাসায়, অথবা কোনো গরিব মানুষকে, অথবা এরকম যারা দান পাওয়ার যোগ্য তাদেরকে আমরা দান করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা কি করতে পারি? এরপরে একটা বিশেষ আমল, সেটা হচ্ছে আমরা যারা কুরবানি দিব এবং যারা কুরবানি দেব না, সকলের জন্যই, আমরা ছোট হই অথবা বড় হই, মহিলা হই অথবা পুরুষ হই, এখন যেটা বলবো এটা সকলের জন্য প্রযোজ্য। আমরা সকলেই জিলহিজ্জার চাঁদ ওঠার আগেই আমরা আমাদের মাথার চুল, মুছ, হাতের নখ এবং নাভির নিচে যে পশমগুলো আছে, আমরা এগুলো সবাই কর্তন করবো ইনশাল্লাহ। অর্থাৎ আমাদের পরিষ্কার হওয়ার যা কিছু প্রয়োজন, যদি কারো মাথার চুল কাটার প্রয়োজন হয় আমরা চাঁদ ওঠার আগে কেটে নেব, যদি কারো মুছ কাটার প্রয়োজন হয় আমরা আগে কেটে ফেলব, যদি কারো নখ লম্বা হয়ে থাকে চাঁদ ওঠার আগে আমরা হাতের নখগুলো কেটে ফেলব, এবং আমাদের নাভির নিচে যে পশমগুলো আছে আমরা ওগুলো এই চাঁদ ওঠার আগে কাটবো ইনশাল্লাহ। তাহলে কি হবে, ফজিলত কি? আল্লাহর হাবিব বলতেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি করবা তারা যেন ওই চাঁদের আগেই এগুলো কর্তন করে। হাদিসটা এরকম, এক সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি করার মতো তৌফিক নাই, তা আমার একটা মানিহা আছে। মানিহা বলা হয় এমন উটনিকে যে উটনি দুধ দেয়, যার থেকে দুধ দোহন করা যায় এবং অন্য কারো কাছ থেকে নেওয়া। এই সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ আমার কাছে একটা মানিহা আছে, এছাড়া কিছুই নেই, আমি কি এটা কুরবানি করে দেব? আল্লাহর হাবিব বলতেছেন, না, তুমি এটা কুরবানি করো না, এটা রেখে দাও, তুমি বরং কি করো, ঈদের নামাজের পরে ঈদের দিন তুমি তোমার মুছ, চুল, নখ এগুলো কাটো, তাহলে তুমি কুরবানির সওয়াব পাবা। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এজন্য আমরা সকলেই, ছোট হই বড় হই, পুরুষ হই মহিলা হই, এটা বিষয় না, বিষয়টা আমরা প্রত্যেকেই যদি আমাদের এগুলো কাটার প্রয়োজন হয় তাহলে এই চাঁদ ওঠার আগে আমরা সকলেই কেটে ফেলবো ইনশাল্লাহ। এবং চাঁদ ওঠার থেকে শুরু করে
এই 10 দিন অর্থাৎ ঈদের নামাজের কুরবানি দেওয়ার পর্যন্ত আমরা এগুলো কাটবো না। কুরবানি করার পরে আমরা এগুলো কাটবো, প্রয়োজন হলে কাটবো আমরা ইনশাল্লাহ। আমরা কি সবাই কথাটা বুঝতে পারছি? আমরা আমাদের বাড়িতে যাইয়া আমাদের মা বোনদেরকে বলবো যে আপনারা ওই আমলটা করেন। দেখেন, এটা কিন্তু খুব সহজ একটা আমল, একদম ইজি একটা আমল, অনেক কষ্টের কিছু নাই। আল্লাহর হাবিবের এক সাহাবী, উনি হাঁটতেছেন, কোথাও যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে উনি দেখতে পাইতেছেন যে একজন মহিলা তার ছোট বাচ্চার মাথার চুল নিংড়াইতেছে, চুল কি বলে এটা, কামাইতেছে। এই দিনটা ছিল এই 10 দিনের মাঝখানে। আল্লাহ হাবিবের ওই সাহাবী বললেন, তুমি যদি তোমার বাচ্চার চুলগুলো কুরবানি করার পরে কাটতা, অর্থাৎ এই 10 দিনের পরে তুমি কাটতা, তুমি অনেক সব পাইতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? বুঝতে পারলাম যে ছোট বাচ্চা হোক, বয়স্ক হোক, পুরুষ হোক, মহিলা হোক, কুরবানি দেই অথবা না দেই, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই যদি এগুলো কাটার প্রয়োজন হয় আমরা এই চাঁদ ওঠার আগে কেটে ফেলবো ইনশাল্লাহ। এবং চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানির দিন পর্যন্ত, কুরবানি দেওয়া পর্যন্ত আমরা কাটবো না। কুরবানি দেওয়ার পরে আমরা এগুলো কর্তন করবো ইনশাল্লাহ। সবাই পারবো না ইনশাল্লাহ? সবাই আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ। আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু ওই যে শেষ 5 দিন, কুরবানির আগের দিন, কুরবানির দিন, তারপরে 3 দিন আমরা কি দিই? তাকবীর দিই। দিন আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা পড়ি কিনা? আমরা এগুলো এখনো বেশি বেশি পাঠ করব। ওই 3 দিন তো ওই 5 দিন পাঠ করতে হবে, ওয়াজিব। একবার বলা ওয়াজিব, পাঠ করতে হবে। 3বার বলা মুস্তাহাব। কিন্তু এর আগেও আমরা এগুলো বেশি বেশি পাঠ করব। আমাদের ঘরে আমরা এরকম পরিবেশ তৈরি করব যে আমাদের ছোট ছেলে মেয়েরা যারা আছেন, আমাদের বোন, মা, দাদি যারা থাকেন, তারা যেন অভ্যস্ত হয়ে যায়, তাদেরকে আমরা শেখাবো যেগুলো বেশি বেশি পাঠ করতে হয়, বেশি বেশি পড়েন। আপনি বাসায় ঢুকছেন, সালাম দিয়া পড়া শুরু করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে কি হলো? তারা শিখলো আপনার কাছ থেকে। এটা অনেক ফজিলত, এই কয়দিনে পাঠ করা অনেক ফজিলত। সম্মানিত উপস্থিতি, তারপরে কুরবানির দিনের আগের দিন সকাল থেকে শুরু করে, বলুন কি বলছি, দিন আমরা কুরবানি দিই, তার আগের দিন ফজর থেকে শুরু করে আগের দিন কুরবানির দিন, তারপরে আবার 3 দিন, অর্থাৎ 13 জিলহজের আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে মিনিমাম একবার পাঠ করবো। এটা একবার পাঠ করা ওয়াজিব, 3বার করা সুন্নাহ। অনেক সময় যে ইমাম সাহেব হুজুর বলে যায়, আমরা মনে করে দেব, আমরা জোরে পাঠ করা শুরু করব। যারা আমাদের ঘরে মা বোন আছেন তারাও এটা পাঠ করবেন। তারা পাঠ করবেন আস্তে আস্তে, নিম্ন স্বরে। আর আমরা যারা পুরুষ আছি আমরা উচ্চ সুরে পাঠ করব। সবাই করে বলি আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মন থাকবে না ইনশাআল্লাহ? আচ্ছা, গেল এটা। তারপরে আর যে কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই কয়দিন প্রথম জিলহজ থেকে শুরু করে 9ম জিলহজ পর্যন্ত আমরা প্রত্যেক দিন রোজা রাখবো ইনশাল্লাহ। বলেন তো কি করবো? আমরা প্রত্যেক দিন রোজা রাখবো। কি ফজিলত? হাদিসে বলা হয়েছে যে প্রথম দিন থেকে শুরু করে 8ম দিন পর্যন্ত প্রত্যেক দিনের জন্য আল্লাহ পাক 1 বছরের সব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা 8 দিন রোজা রাখি, আমরা 8 বছরের সব পাইতেছি রোজা রাখার। সুবহানাল্লাহ। আর যেটা আরাফাতের দিন 9 জিলহজ, যদি ওই দিনই কেউ রোজা রাখে, আল্লাহ হাবিব বলতেছেন যে আমি আল্লাহ পাকের দরবারে আশা করতেছি আল্লাহ পাক
আল্লাহ পাক 2 বছর গুনাহ মাফ করে দিবেন, 1 বছর আগের 1 বছর পরে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? আল্লাহ পাক 2 বছর গুনাহ মাফ করবেন, একটা আগের বছরের, একটা পরের বছরের। এখন বলতে পারেন হুজুর আমি পরের বছর যদি না থাকি মারা যাই, এরকম প্রশ্ন হইতে পারে না? মুহাদ্দিসের কেরাম হাদিসের ব্যাখ্যায় বলছেন যে যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, 9 জিলহজের রোজা রাখে, তাহলে আশা করা যায় এই ব্যক্তি আগামী বছরও বাঁচবে ইনশাল্লাহ। এটা ইঙ্গিত বোঝা যায় যে আপনি বাঁচবেন। আল্লাহ পাক আপনার গুনাহগুলো থেকে হেফাজত করবেন, মাহফুজ রাখবেন। তাহলে আমরা এই কাজটা ইনশাল্লাহ সবাই করব। ইমাম গাজদালী রহমতুল্লাহ আলাই তারা মুকাশফাতুল কুলুবে একটা হাদিস আনছেন। হাদিসটা হলো এরকম যে এক যুবক, ইয়াং ম্যান, যুবক, সে এই জিলহজ মাস আসলেই শুরু থেকে রোজা রাখা শুরু করে দেয়, রোজা ভঙ্গ করে না, শুরু থেকে রোজা রাখে। আল্লাহ হাবিব তার সম্পর্কে জানতে পারছেন, তখন তাকে ডেকে নিয়ে আসছেন, কি বাবা তুমি নাকি রোজা রাখো, এই প্রথম 10 দিন রোজা রাখো? এ রাসূলুল্লাহ আপনার কদমে আমার আব্বা মা উৎসর্গিত হোক, জি আমি রোজা রাখি। কেন রাখো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটি তো হজের দিন, এই কয়েকদিন হজের দিন, হাজী সাহেবরা বিভিন্ন কাজকর্ম করেন, বিশেষ করে আরাফার দিনে তারা সেখানে থাকেন, তা আল্লাহ পাককে ডাকতে থাকেন। তা আমি চাই যে আল্লাহ পাক তাদের উসিলায়, তাদের আমলের সাথে মিলে আল্লাহ পাক আমার আমলগুলো কবুল করে নিন, আমার রোজাগুলোকে কবুল করে নিন, আমি এই জন্য রোজা রাখি। আল্লাহ হাবিব বলছেন, শোনো, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, প্রথম 7 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে প্রত্যেক রোজার বিনিময়ে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100 গোলাম আজাদ করা সব দিবেন। সুবহানাল্লাহ। 100 উট আল্লাহর রাস্তায় দান করার সব দান করবেন। সুবহানাল্লাহ। এবং 100 ঘোড়া সাজিয়ে গুছিয়ে মাল সামান সহ যুদ্ধের মধ্যে দান করলে যে সব, সেই সব দিবেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি 8ম দিন, যেটাকে বলা হয় ইয়ামুল তারবিয়া, ওই দিন রোজা রাখবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 1000 গোলাম আদায় করার সব দান করবেন। সুবহানাল্লাহ। 1000 গোলাম আজাদ করলে যে সব, সেই সব দান করবেন। 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সব দান করবেন। এবং 1000 যুদ্ধের ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যে সব, সেই সব দান করবেন। বলি সুবহানাল্লাহ। এবং লাস্টের দিন, যেটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, 9 জিলহজ, ওই দিন যে ব্যক্তি রোজা রাখবে, ওই দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2000 গোলাম আজাদ করার সব দান করবেন। 2000 উট আল্লাহর রাস্তায় দান করার সব দান করবেন। এবং 2000 ঘোড়া সাজিয়ে গুছিয়ে জিহাদের মধ্যে দান করলে যে সব, সেই সব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 10 দিনের আমল, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এরকম প্রিয় কোনো আমল নেই। এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ যখন আমরা জিহাদে যাই যুদ্ধ করতে, সেটাও কি এই 10 দিনের আমলের সমতুল্য না? আল্লাহ হাবিব বলতেছেন, না, তোমরা যখন জিহাদে যাও, সেই জিহাদের 10 দিনের জিহাদের সব এটা সমতুল্য না। বলে সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তি ব্যতীত, যে ব্যক্তি জিহাদে গিয়েছে, যাওয়ার পরে নিজের জীবন এবং জানমাল সব কিছু কুরবান করে দিয়েছে, অর্থাৎ তার সম্পদও চলে গেছে, সে নিজে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। আমরা জানতে পারলাম যে এই 10 দিনের আমলটা আল্লাহ পাকের দরবারে জিহাদের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। মামা কত বাজে? তো বলি নাই 19।
আচ্ছা, তো কি বলতেছিলাম যে আমরা এই কয়টি দিন প্রত্যেকেই আমরা 1 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখবো ইনশাল্লাহ। হাদিসে এমনও বর্ণনা আসছে যে এই যে রাতগুলো আছে 10টা রাত কুরবানির রাত পর্যন্ত, এই প্রত্যেক রাতের আমল লাইলাতুল কদরের চাইতে বেশি সওয়াব। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন লাইলাতুল কদরের সব কি, যে এক রাত্র আমল করলে আল্লাহ পাক 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দান করবেন। কত বেশি আল্লাহ পাক জানেন। এই যে প্রত্যেকটি রাত্রে সওয়াব হবে লাইলাতুল কদরের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। এবং আপনারা অবশ্যই জানেন হয়তো বা যে আল্লাহ পাক যে দিন সৃষ্টি করছেন 360 দিন বা 65 দিন যা বলেন, এই দিনগুলোর মাঝে সবচাইতে উত্তম দিন হচ্ছে আরাফার দিন। বলেন তো কোন দিন? আরাফার দিন। হাদিসে বলা হয়েছে এই আরাফার দিন আল্লাহ পাক যত মানুষকে মাফ করেন এই পরিমাণ অন্য কোন দিনও মাফ করেন না। সুবহানাল্লাহ। যখন হাজি সাহাবানরা আরাফা ময়দানে থাকেন, আল্লাহকে দোয়া করতে থাকে, কান্না করতে থাকে, তখন বলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা দেখো আমার বান্দারা কি করতেছে। আল্লাহ পাক গর্ব করেন তাদের সাথে, তোমরা তো বলেছিলে যে বনি আদম সৃষ্টি করিও না, দেখো তারা কি করতেছে, কত কান্না করতেছে। তারা তাদের জীবন বাজি রেখে শারীরিক পরিশ্রম করে টাকা পয়সা খরচ করে এই হজ্জের মধ্যে এসেছে, আরাফার ময়দানে এসেছে। দেখো তাদের অবস্থা। আল্লাহ পাক গর্ব করেন। হাদিসে এমন বলা হয়েছে এমন কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ পাক আরাফার ময়দান ছাড়া মাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আরাফা ময়দানে থাকে, সে আরাফা ময়দানে অবস্থা করেও যদি সেরকম ধারণা আল্লাহ পাক তাকে মাফ করেন নাই, তাহলে সে সবচেয়ে বড় জুলুমকারী। আরাফাতে আছে, সেখানে থাকা অবস্থায় সে কি মনে করতেছে তাকে মাফ করে নাই, তাহলে সে কি? সে জুলুমকারী, সে সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেন আরাফা ময়দানে। এবং ওই দিন শয়তান এত লাঞ্ছিত হয়, এত অপমানিত হয়, তার চেহারা এত বিমর্ষ থাকে, মলিন থাকে, এরকম আর কোনোদিন হয় না। শয়তান নিজে দেখতে পায় যে আল্লাহ পাক মাফ করতেছেন, রহমত নাজিল করতেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই কয়টি দিন আমরা সকলেই ইনশাল্লাহ বেশি বেশি সকল ইবাদতবন্দি করব। বিশেষ করে একটা কি এমন বললাম যে আমরা প্রত্যেকে যারা আছি, ছোট হই বড় হই, যুবক হই বৃদ্ধ হই, মহিলা হোক ছোট হোক, প্রত্যেকের জন্য আমরা সবাই এই চাঁদ ওঠার আগেই আমাদের মাথার চুল কাটার প্রয়োজন হইলে, মুছ কাটার প্রয়োজন হইলে, নখ কাটার প্রয়োজন হইলে এবং নাভির নিচের পশম যদি কাটার প্রয়োজন হয় আমরা কেটে ফেলবো। চাঁদ ওঠার পরে আমরা কেউ কাটবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। এবং ঈদের দিন কুরবানি করার পরে আমরা এগুলো কাটবো। আমরা যা কিছু বললাম আল্লাহ পাক এই সব কিছুকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা দাঁড়িয়ে যাই, এসার রাকাত সুন্নাত নামাজ পড়ে নিই। আসসালামু আলাইকুম।